হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশে 11,749টি শূন্য পদে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং তারপরে এর পরীক্ষা নেওয়া হয়। তারপরে মাঠ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ হয়ে গেছে। এখন ফাইনাল রেজাল্টের অপেক্ষায় রয়েছে অনেক আবেদনকারী। তবে বিভিন্ন কেসে কিন্তু এই রিক্রুটমেন্টটা জর্জরিত হয়ে পড়েছে এবং এরই মধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বড় নির্দেশ দেওয়া হলো। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্ট নিয়ে নতুন করে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এটা সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে, কনস্টেবল নিয়োগ সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। কি বলা হয়েছে, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলেই রইল। তৃণমূল জামানায় এই নিয়োগ শুরু হয়। অভিযোগ ছিল মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপির। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলেই রইল। তৃণমূল জামানায় এই নিয়োগ শুরু হয়। অভিযোগ ছিল মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপির। এছাড়া কাট অফ মার্কস নিয়েও গোলযোগ উপস্থিত হয়। ওই মামলায় রাজ্যের নতুন বিজেপি সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাইল হাইকোর্ট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং তৃণমূল জামানায় কিন্তু এই রিক্রুটমেন্টটা শুরু হয় এবং অভিযোগ ছিল যে মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপি করা হয়েছে। বিশেষ করে যে সিভিকদের ক্ষেত্রে, সেই সঙ্গে আরও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে যে এক্সট্রা করে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু অনেকেরই একটা অভিযোগ ছিল। এছাড়া কাট অফ মার্কস নিয়েও কিন্তু গোলযোগের একটা অভিযোগ ছিল। তো এই নতুন সরকার যেটা ক্ষমতা এসেছে, বিজেপি সরকার, তো সেই সরকারের অবস্থান কি সেটাই জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এরপর কি বলা হয়েছে, 2024 সালের পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ছিল 11,749টি। 2025 সালে সেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়। সামনে আসে মেধা তালিকাও। অতঃপর একাধিক অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। আপাতত বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে জানিয়েছেন, এই নিয়োগ বাতিল করে সরকার নতুনভাবে পরীক্ষা নিতে চায় কিনা কিংবা এই মেধা তালিকা সংশোধন করা হবে কিনা সেই ব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে। আগামী 8ই জুন নতুন সরকারের এই সংক্রান্ত জবাবের উপর ভিত্তি করেই এই নিয়োগের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাইকোর্ট কিন্তু রাজ্যের কোর্টে বল ঠেলে দিল যে রাজ্যের অবস্থান কি রয়েছে এই নিয়োগ নিয়ে, যে এই নিয়োগের পরীক্ষা কি বাতিল করা হবে নাকি মেরিট লিস্টে সংশোধন করা হবে, সরকারের কি মত রয়েছে, এটা কিন্তু জানতে চেয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এবং আগামী 8ই জুন এই নতুন সরকার এই সংক্রান্ত বিষয়ে জানাবে, জবাব দেবে এবং তারপরে কিন্তু ভিত্তি করে এই নিয়োগের ভবিষ্যৎ ঠিক হবে।